প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চাপাইতি বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সারাটা বাজারই পানিতে ডুবে আছে এবং এই অবস্থায় সুনামগঞ্জের আমাদের মধ্যনগর উপজেলার প্রতিটা হাট বাজার ঠিক একই অবস্থায় আছে এবং এখানে প্রায় শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছে। প্রিয় দর্শক, আমরা যেটা বলছিলাম যে গতকাল রাত 11টা থেকে শুরু করে এই পর্যন্ত ভারী বৃষ্টিপাত এবং এই ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং এই ভারী বৃষ্টিপাতের কারণে এখানে প্রায় 19 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড সূত্র আমাকে জানিয়েছে। আমরা এখন আছি চাপাইতি বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারের ভিতরে নৌকা চলাচল করছে, এখানে কোনো দোকানপাট খোলা নেই এবং মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র খেতে পারছে না। এতে করে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, মানুষ নানা রকম ভোগান্তির শিকার হচ্ছে। গোখাদ্যের সংকট দেখা দিয়েছে, অনেকেই আবার ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি করছেন, অনেকেই চলে গেছেন ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে। আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাদেরকে জানিয়েছেন যে এখানে আমাদের প্রায় 60টির মতো আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মানুষ চেষ্টা করছে নিজের বাড়িঘরে থাকার এবং বাড়িঘরে বিশেষ করে নিজেদের যে থাকার জন্য যে খাট চৌকি যেগুলো আছে সেগুলো ইট দিয়ে একটু উঁচু করে সেখানে থাকার জন্য মানুষ চেষ্টা করছে। অনেকে আবার পাশের প্রতিবেশীদের উঁচু বাড়িতে আশ্রয় নিয়েছে, অনেকেই উঁচু সড়কে আশ্রয় নিয়েছে। এই একটা অবস্থা এখানে চলছে মধ্যনগরে। আর এই ছিল মধ্যনগর থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। আমি রাসেল আহমদ, ভোরের কাগজ, মধ্যনগর প্রতিনিধি, সুনামগঞ্জ।